সাত মঞ্জিল। ম্যাচুরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাচুরিটি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা ইম্যাচুর থাকি। আমার কথা বুঝে গেছে? ইম্যাচুর থাকি। কয়েকটা জিনিস আমাদেরকে ইম্যাচুর করে ফেলে। তার মধ্যে একটা হচ্ছে পর্নোগ্রাফি। এটা রিসার্চ আছে যে এগুলো যারা দেখে, এখন তো আবার পর্নোগ্রাফি দেখা লাগে না, এখন সফট পর্ন চলে আসছে। এই যে বিভিন্ন রিলসে অনেক বেশি ডোপামিনের জিনিসপত্র পাওয়া যায়, সফট এই ধরনের জিনিস। এগুলোর ফলে হয় কি, এগুলোর ফলে আমাদের ব্রেনে ডোপামিন ওভার সিক্রেশন হতে থাকে। হইতে 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 এই ডোপামিনটা আবার আমার ব্রেনে যে ব্যক্তিত্ব, যেটা ব্যক্তিত্ব, এই যে আমাদের এই ফ্রন্টাল লোব, মাথার সামনের অংশ, ব্রেনের সামনের অংশটাকে বলা হয় ফ্রন্টাল লোব। এইটা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি সুগঠিত, যার কারণে মেয়েরা সহজে দুইটা মেয়ে মারামারি করতেছে। এটা আপনি সবসময় দেখবেন না, দেখবেন কখনো, দেখছেন কখনো? এখন অনলাইনের সুযোগে মাঝে মধ্যে চুলাচুলি দেখা যায় যে এক বয়ফ্রেন্ডের দুইটা গার্লফ্রেন্ড রিক্সার থেকে নামাই নিয়ে মারতেছে। এগুলো মাঝে মধ্যে সামনে আসে, দুইটা মেয়ে মারামারি করতে। কিন্তু আপনি কিন্তু বাস্তব জীবনে কখনো দেখবেন না যে দুইটা মেয়ে মারামারি করতেছে। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে খুব ভালো। আর দুইটা ছেলে মারামারি করতেছে, এটা কি দেখবেন না? দেখবেন না, এটা আপনি দৈনিক দেখবেন। হ্যাঁ, দৈনিক দেখবেন। কারণ হচ্ছে আমাদের মানে সেলফ কন্ট্রোলিং যে জায়গাটা, এই জায়গাটা আমাদের মেয়েদের চেয়ে একটু আমাদের ইয়ে আর কি। আচ্ছা, তখন বেশি ডোপামিন আপনি নেবেন, এই যখন রিলসে আপনি প্রচুর ডোপামিন নিচ্ছেন, এই অতিরিক্ত ডোপামিন যখন আপনি নেবেন, তখন আপনার ব্রেনের যে সেলফ কন্ট্রোলিং এরিয়া যে জায়গাটা আছে, এই জায়গাটা আন্ডার ডেভেলপ থাকবে। এবং সায়েন্টিস্টরা বলতেছে ইট টেকস এ মোর জুভেনাইল প্যাটার্ন। কিশোরদের মতো হবে। আপনার বয়স 40, বাট আপনি এত বেশি মানে ডোপামিন টক্সিসিটিতে আপনি ভুগতেছেন যে আপনার এই জায়গাটা 20 বছরের বাচ্চা, কি বলে, জুভেনাইল, মানে টিনেজ বাচ্চাদের মতো। তাহলে আপনি ম্যাচিউর না। বুঝেছেন ব্যাপারটা? ম্যাচুরিটি মিন্স হোয়াট? ম্যাচুরিটি মিন্স এটা আপনার রিয়াকশনে বোঝা যাবে আপনি ম্যাচিউর কিনা। আপনার রিয়াকশনে বোঝা যাবে আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট কিনা। হ্যাঁ, আপনি আপনার কাপড় চোপড়, আপনার বিছানা গুছানো, এগুলোর জন্য আপনি কি আপনার মায়ের উপর ডিপেন্ডেন্ট নাকি নিজেই করেন? এগুলোতে ম্যাচুরিটি বোঝা যায়। একটা ছেলে, সে ধরেন যে সে সারাদিন ধরে যে ক্রিকেট দেখতেছে, সারাদিন, এটাকে আপনি ম্যাচুর বলবেন তাকে? এই বয়সে একটা ছেলে, সে তো বিনোদন আর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পার্থক্য করতে পারে না। বিনোদন কি সারাদিন ধরে হবে নাকি? আমি বুঝতে পারছি। আপনি বিনোদন নেবেন, এটা কি সারাদিন ব্যাপী বিনোদন হবে নাকি? তার মানে সেই পার্থক্য করতে পারে না, তার ম্যাচুরিটির অভাব। সে কিভাবে বিয়ে করবে? সে তখন বিয়ে করবে একটা মেয়ের সাথে, সে জুলুম করবে। সুতরাং এই বিষয়গুলো ম্যাচুরিটি প্রমাণ করে। ম্যাচুরিটি প্রমাণ করে আপনি প্রোডাক্টিভ কিনা। আপনি আপনার প্রত্যেকটা মুহূর্ত কি বিনোদনে কাটাই দিচ্ছেন? বন্ধু বান্ধব, আড্ডা, নেটফ্লিক্স, হ্যাঁ, সিনেমা ফ্রিক। কিছু প্রমাণ আছে একদম মানে সিনেমা ফ্রিক, কেউ আছে খেলাধুলা ফ্রিক। এগুলো ম্যাচুরিটির লক্ষণ না। আপনি বিয়ে করেন না, আপনি পস্তাবেন। যদি এখন এই মুহূর্তে যদি আপনি বিয়ে করেন, ইউ উইল রিপেন্ট। আপনার সাথে আপনার ওয়াইফের ঝামেলা তৈরি হবে। বুঝতে পারছেন? একইভাবে একটা মেয়ের ম্যাচুরিটি আসছে কিনা সে বুঝতে পারবে যে সে মোর টাইমটা প্রোডাক্টিভ কাটাচ্ছে কিনা, হেল্পিং কিনা, হ্যাঁ, কোঅপারেটিভ কিনা, একটা জিনিসকে সে ইমোশনালি রিঅ্যাক্ট করতেছে নাকি সেটাকে সে প্রসেসিং করতেছে। এরকম বিভিন্ন বিষয় আছে, প্যারামিটারস আছে, যেগুলো বোঝা যাবে সে মেয়েটা ম্যাচিউর কিনা। আপনি এই ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত বিয়ে করেন না, তাহলে আপনার কষ্ট হবে, দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে বেশি। ঠিক আছে? ও যেটা বলতেছিলাম যে একটা মেয়ে 33% কথা বেশি বলে। সো আপনি যখন আপনার ওয়াইফের সাথে ঝগড়ায় জড়াচ্ছেন, সে একটা কথা বলতেছে, আপনি একটা কথা বলতেছেন, এটা কি হবে আলটিমেটলি? বলেন দেখি। আলটিমেটলি একটা পর্যায়ে আপনি বুঝবেন যে আপনি আসলে পারতেছেন না। সো তখন আপনি আপনার ট্রাম্প কার্ড খেলবেন। ট্রাম্প কার্ড কি? পুরুষ মানুষের গায়ের জোর। বুঝতে পারছেন? মহিলা মানুষের চাপার জোর, পুরুষ মানুষের গায়ের জোর। হ্যাঁ, সো যিনি সচেতন নারী, সে কি করবে? সচেতন নারী, সে ঝগড়া করবে না। তার নিজের যে মানে স্ট্রং পয়েন্ট আর পুরুষের উইক পয়েন্ট, কথা বলা, তার স্ট্রং পয়েন্ট কথা বলা। সচেতন নারী, সে তার ভয়েসকে নিচু করবে, সে অফ হয়ে যাবে। আর সচেতন পুরুষ কি হবে? সচেতন পুরুষ, সে ঘর থেকে বেরো যাবে। বুঝা গেল? কখনোই আপনার স্ত্রীর সাথে আপনি ভার্বাল কনফ্লিক্টে লাগবেন না। কুমিরের সাথে পানিতে নেমে যুদ্ধ করে লাভ নাই। কুমিরের সাথে আপনি পানি থেকে উঠে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সমস্ত আম্মাজানদের সাথে কি নিয়ে যেন আল্লাহ রাসূলের একটা মনোমালিন্য হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোতলা একটা ঘর ছিল, সেই ঘরে একটা দড়ির খাট ছিল। আল্লাহ রাসূল সমস্ত 1 মাস যাবত কোনো আম্মাজানের সাথে কথা বলেননি, গিয়ে ওই ঘরে থাকতেন। তখন মেয়ের বাবারা পাগল হয়ে গেছে শুনে। মেয়ের বাবা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওরা দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন? তখনকার বর্ণনা আছে যে আল্লাহ রাসূল উঠে বসলেন, তার পিঠে দড়ির দাগ। তাহলে দেখেন আল্লাহ রাসূলের স্ট্র্যাটেজিটা দেখেন। বউদের সাথে যখন মনোমালিন্য হবে কি করতে হবে? জাস্ট উইথড্র, চলে আসেন। আপনি যদি চলে আসেন, একটু পর সে নিজেই
একটু পয়সা নিজেই পাগল হয়ে যাবে, আপনার কাছে এসে মাপ চাবে, বুঝছেন? আর মেয়েদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে যে যদি আপনার স্বামী উত্তেজিত হয়ে যায়, আপনি মুখে জবাব দিবেন না, আপনি চুপ হয়ে যান, একটু পর আপনার স্বামী নিজেই এসে আপনাকে সরি বলবে। আল্লাহ তাআলা এমন ভাবে ম্যাচিং করে বানাইছেন জিনিসগুলোকে, এবং এমন ভাবে সুন্নাহর মধ্যে এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এগুলো যদি কেউ ফলো করে তার সংসার সুখের হবে। সো এক নাম্বার হচ্ছে আমাদের আল্লাহর দিকে ফিরতে হবে, এবং আপনি আপনি যেরকম হবেন ইনশাআল্লাহ আপনি জীবন সঙ্গী সেরকম পাবেন। বুঝা গেল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে না যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। এজন্য এট ফার্স্ট আমার নিজেকে পবিত্র হতে হবে। আপনি যদি একজন পবিত্র নারী চান জীবনে, আপনি পবিত্র হয়েছেন কিনা দেখেন। একইভাবে একজন বোন যদি একটা পবিত্র স্বামী চায়, আপনি পবিত্র কিনা দেখেন। নিজেকে যদি আপনি পবিত্র রাখতে পারেন, ইনশাআল্লাহ এরকম একটা স্বামী আল্লাহ আপনার ব্যবস্থা করবে। যেহেতু আল্লাহ কোরআনে আয়াত আল্লাহ কথা বলছে। আর বিবাহ ব্যাপারটা এটা অনেক বড় একটা জিনিস, এটা মানসিক শান্তির একটা জিনিস। আমি অফিসে থাকি 8 ঘন্টা, বাসায় থাকি কয় ঘন্টা? 16 ঘন্টা, তাই না? তাহলে শুধু 8 ঘন্টা আমাকে পড়ালেন আপনারা, আর বাকি 16 ঘন্টা আমি কিভাবে হ্যাপি থাকবো এটা আপনারা আমাকে পড়ালেন না। আবার আপনারা বলতেছেন যে আবার নাচ শিখাইতেছেন, গান শিখাইতেছেন, এটা কি অবস্থা দেখছি। স্কুলের মধ্যে নাচ গান শেখাবে এখন। টিকটকের বাম্পার ফলো, হ্যাঁ, টিকটকের মাধ্যমে রেমিটেন্স অর্জন বিদেশ থেকে। ভালোই প্ল্যান করছে যে পুরো একটা জেনারেশন যদি আমি কয়েক লাখ টিকটকার তৈরি করে দিতে পারি। টিকটক মনে এখন টাকা দেয় না, দেয় এখন? টিকটক মনে এখন টাকা দেয় না, হ্যাঁ, কি যেন একটা করছে ওরা, কি যেন একটা ঝামেলা করছে। তাহলে ইউটিউবে নাচবে, ইউটিউবে নাচ, কি একটা অবস্থা। মানে আরো জেনারেশনটাকে আরো ধ্বংস কিভাবে করা যায়, যতভাবে ধ্বংস করা যায় সেগুলো করার চেষ্টা করতেছি। তো এটা গেল বিয়ে, ঠিক আছে না? মোটামুটি বিয়ে নিয়ে একটা আইডিয়া হলো আমাদের, নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্যারিয়ার, সামনে আমরা কি করবো? এই বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা আচ্ছা, আমি আবার একটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা বলি, সেটা হচ্ছে মেয়েদের ক্যারিয়ার হচ্ছে তার ঘর। মেয়েদের সমস্ত জ্ঞান, সমস্ত দক্ষতা, সমস্ত মেধা, সমস্ত যোগ্যতা ব্যয় হতে হবে কোথায়? ঘরে। ঘরে সে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বাচ্চাকে সে আদর্শ মুসলমান করে, আদর্শ নাগরিক করে গড়ে তুলবে। এটা হচ্ছে একজন নারীর তার নিজ দেশের জন্য, নিজ জাতির জন্য, নিজ কওমের জন্য সবচেয়ে বড় অবদান। এই অবদান 1 লক্ষ পুরুষ মিলে করতে পারবে না। এই অবদান 1 লক্ষ কেন, কয়েক কোটি পুরুষ মিলে অবদান রাখতে পারবে না। পারবে? কয়েক কোটি পুরুষ মিলে যদি আমরা বলি যে 5টা বাচ্চাকে মানুষ করে দাও, হ্যাঁ, হবে না, এটা পাবে। সুতরাং উইমেন, তাদের বডি, তাদের মাইন্ড, তাদের সাইকোলজি, তাদের ব্রেন ম্যাপ স্পেশালি ডিজাইনড টু সার্ভ অ্যাট হোম, এবং পুরুষের সবকিছু স্পেশালি ডিজাইন টু সার্ভ আউটসাইড। সুতরাং একজন নারীর সমস্ত যোগ্যতা ব্যয় হতে হবে ঘরে। এখানে তাকে একজন টিচার হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন কি বলা যায় এটাকে, ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। ও ম্যানেজেস এভরিথিং। এটা যেমন তেমন কাজ না, এটা ইট ইজ এ ফুল টাইম জব। সিইও হিসেবে কাজ করতে হবে, ভেরি নাইস, ভেরি গুড। পুরুষ তো জাস্ট প্রোভাইডার, পুরুষ তো খুব বেশি সময় ঘরে থাকে না। অ্যাকচুয়ালি সাহাবীরাও থাকতেন না, সাহাবীরা দাওয়াতে, জিহাদে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে করতেন। সন্তানগুলো যে পরবর্তী জেনারেশন যে গড়ে উঠছে, এটা কারা গড়ে তুলছে? মায়েরা গড়ে তুলছে। একজন নারীকে একজন আলিম হিসেবে কাজ করতে হবে ঘরের মধ্যে। সন্তানের জন্য প্রথম টিচার কে? মা। সো যার কারণে এটা হচ্ছে 1 নম্বরই পলিটিক্যাল ইনকারেক্ট এবং বাস্তব সত্য কথা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে ক্যারিয়ারটা কি হবে? পুরুষের ক্ষেত্রে যে পুরুষের টাকা নাই তাদের দাম নাই। যার কারণে হালাল উপার্জনের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, এবং এই হালাল উপার্জনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাই দ্য ওয়ে, বিয়ের ক্ষেত্রে এখন বিয়ের কথা বলবো বাড়িতে, বাবা ভাই অনেকে বলে ভাই বাসায় বিয়ের কথা বলতেছি, বাপ মা তো কথাই শুনে না, বাপ মা বিয়ে দিতে রাজিই না। এখন আমাকে বলে ছেলে 1 পয়সা ঘরে নিয়ে আসে না, হাফ প্যান্ট পরে সারাদিন ক্রিকেট খেলা থাকে, এই ছেলেকে বিয়ে দিবে বাপ মা? আমি কি বাপ মার সামনে নিজেকে ম্যাচিউর হিসেবে উপস্থাপন করতে পারছি? বাপ মাকে কি বুঝাতে পারছি যে মা তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে, একটা মেয়ের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা হয়েছে? আরে বেটা, তুই তো নিজের দায়িত্ব নিজে নিতে পারছ না। নিজের দায়িত্ব তুমি তো নিজে নিতে পারো না, তুমি একটা মেয়ের দায়িত্ব কি নিবা? সুতরাং এট ফার্স্ট আমার বাপ মাকে বোঝাতে হবে যে বাবা মা, তোমাদের সন্তান ইজ ম্যাচিউরড এনাফ টু টেক রেসপন্সিবিলিটি। এইটা বাবা মাকে যদি আমি কোনোভাবে আমার কাজকর্ম দিয়ে বোঝাতে পারি, বাপ মা রাজি হয়ে যাবে। এটা বোঝানো, ঠিক আছে? বাসায় 2 পয়সা কন্ট্রিবিউট করেন। আমার এক বন্ধু মেডিকেলে, আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, আর বিন্দাস ঘুরে বেড়াই, এদিক সেদিক ইয়ারকি আন্ডালি শীষ বাজায় ঘুরে বেড়াই, রাজনীতি ছাত্রলীগ করে বেড়াই, এগুলো করতাম। আর আমার ওই বন্ধু তখন মেডিকেলে কোচিং করাইতো, বাপকে 6 বিঘা জমি কিনে দিচ্ছে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে 3rd ইয়ার, এবং এখন সে ভালো আছে, এখন সে ডিগ্রি করে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তার। বুঝা গেল? সুতরাং পার্থক্য আছে। আমরা যে সময় টাইম নষ্ট করছি
ও সেই সময় বাপকে জমি কিনে দিচ্ছে, 5 বিঘা জমি কিনে দিচ্ছে বাপকে গ্রামে, কৃষি জমি। তো এটা হচ্ছে ব্যাপার, মানে আমার কথা হচ্ছে আমার ম্যাচুরিটি প্রমাণ করতে হবে আমার সামনে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইনকাম, উপার্জনের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি চুজ করি একটা হচ্ছে ব্যবসা। যদি আমি নিজে ব্যবসা কিছু ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।